আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মাইগ্রেন আর সাধারণ মাথা ব্যথার মধ্যে পার্থক্য কী কী? মাইগ্রেন ট্রিগার্স বলতে যে জিনিসগুলো মাইগ্রেনকে বাড়িয়ে দেয়, হেডেক, এগুলোকে কোনো ডিফিউজার সেটের মাধ্যমে ইনহেলেশন করা যেতে পারে, যেগুলো অনেক সময় মাইগ্রেনের ব্যথাকে রিজলভ করে। যেমন কন্ট্রাসেপটিভ পিল যারা ব্যবহার করেন বা হার্টের পেশেন্ট যারা নাইট্রেটস বা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও। নমস্কার, গৌরীদেবী হসপিটালসের পক্ষ থেকে আমি সৌরেন্দ্রিয়া রায়। আজকে আমাদের সাথে আছেন রিনাউন্ড কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর অন্বেষা পান ম্যাম। নমস্কার। তো আজ যখন ম্যামকে আমরা সাথে পেয়ে গিয়েছি, আসুন জেনে নেওয়া যাক মাইগ্রেন সম্বন্ধীয় কিছু তথ্য। তো ম্যাম, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মাইগ্রেন আর সাধারণ মাথা ব্যথার মধ্যে পার্থক্য কী কী? দেখো, মাইগ্রেন এবং অন্যান্য যে সিম্পল হেডেকগুলো আছে তার তুলনায় মাইগ্রেনের মাথা ব্যথাটা অনেকটাই তীব্রতর, যা আমাদের রোজকার যে রুটিন জীবন বা বাচ্চাদের ক্ষেত্রে স্কুল ওয়ার্ক এগুলোকে ব্যাহত করে। এটি সাধারণত আমাদের মাথার এক পাশ জুড়ে হয়, কোনো কোনো ক্ষেত্রে দুটো দিকই ইনভলভ করতে পারে এবং ব্যথাটার তীব্রতা অনেক বেশি দপদপ করে হয়। এর সাথে বমি ভাব বা বমি হওয়া এগুলোও অ্যাসোসিয়েটেড থাকে। বেশি রোদ্রে বেরোনো, বেশি আলো, শব্দ বা কোনো স্ট্রং পারফিউম বা স্মেল এই মাইগ্রেনের ব্যথাকে আরও তীব্রতর করে তুলতে পারে। আরও কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে মাইগ্রেনের কিছু অরা দেখা যায়, মানে মাইগ্রেন শুরু হওয়ার আগে অন্যান্য সিমটমস ডেভেলপ করে, যেমন চোখের সামনে আবছা দেখতে পাওয়া, চোখের সামনে কোনো কালো বিন্দু, হাত পায়ে ঝিনঝিন করা বা আলোর ঝলকানি দেখতে পাওয়া, এগুলো অনেক সময় সিমটমস হিসাবে দেখা যায়। তো ম্যাম, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন বিষয়গুলি মাইগ্রেনকে ট্রিগার করতে পারে? মাইগ্রেন ট্রিগার্স বলতে যে জিনিসগুলো মাইগ্রেনকে বাড়িয়ে দেয়, হেডেক। সো ফার্স্টে আমি বলবো স্ট্রেস। খুব বেশি স্ট্রেসফুল ওয়ার্ক থাকলে মাইগ্রেনের তীব্রতা বাড়ে। এছাড়া আমাদের কিছু ফুড হ্যাবিট আছে, যেমন এক্সেস অ্যালকোহল ইনটেক, চকলেট, এক্সেস ক্যাফিন ইনটেক, এগুলো হলো মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। আবার মেয়েদের ক্ষেত্রে হরমোনাল চেঞ্জেস, বিশেষ করে মেনস্ট্রুয়েশনের সময় মাইগ্রেন বেশি হয়, যেটাকে ক্যাটামেনিয়াল মাইগ্রেন বলে। কিছু কিছু মেডিসিন ইনটেক, যেমন কন্ট্রাসেপটিভ পিল যারা ব্যবহার করেন বা হার্টের পেশেন্ট যারা নাইট্রেটস বা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও মাইগ্রেনের মতো হেডেক হয়। অথবা কোনো বেশি রৌদ্র, এই এখনকার যে এনভায়রনমেন্ট আছে, বেশি ওয়ার্ম ওয়েদারও মাইগ্রেনের তীব্রতা বাড়তে পারে। তো ম্যাম, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে ওষুধ ছাড়া মাইগ্রেনের সমস্যা আর কি কি করা যেতে পারে? ফার্স্ট, স্ট্রেস রিডাকশন বাই ডুইং যোগা, মেডিটেশন, এক্সারসাইজ। আর যে ফুডস বা মেডিসিনসগুলো মাইগ্রেনের ট্রিগার্স হিসেবে কাজ করে সেগুলোকে অ্যাভয়েড করা। এছাড়াও আরও কিছু উপায় আছে, যেমন আকুপাংচারের সাহায্য নেওয়া যেতে পারে। আমাদের শরীরের বিভিন্ন প্রেশার পয়েন্ট আছে যেগুলোতে থিন নিডলস দিয়ে আমরা এই পেনটাকে একটু প্রশমিত করতে পারি, বাট আমি অবশ্যই সাজেস্ট করব এগুলো কোনো প্রফেশনালসদের কাছ থেকে নেওয়া, নিজে না ট্রাই করে। এছাড়া নেক এবং হেড ম্যাসাজ নেওয়া যেতে পারে। আর একটা কিছু এসেন্সিয়াল অয়েলস আছে, যেমন ল্যাভেন্ডার, পেপারমেন্ট অয়েল, এগুলোকে কোনো ডিফিউজার সেটের মাধ্যমে ইনহেলেশন করা যেতে পারে, যেগুলো অনেক সময় মাইগ্রেনের ব্যথাকে রিজলভ করে। কিন্তু এগুলো প্রেগন্যান্ট পেশেন্ট বা বাচ্চা অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে চলবে না। তো ম্যাম, আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন হচ্ছে মাইগ্রেন কি স্থায়ী সমস্যা? মাইগ্রেন একটা ক্রনিক সমস্যা, অবশ্যই স্থায়ী সমস্যা। তবে যা মেডিসিনস আছে বা লাইফস্টাইল বা জীবনযাত্রা একটু পরিবর্তন করলেই এই সমস্যা অনেকটাই স্টেবিলাইজ থাকে এবং ভালো মতোই লাইফ কাটানো যেতে পারে, হেডেক ফ্রিকোয়েন্সি অনেক কমে যায়। থ্যাংক ইউ ম্যাম, আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি শেয়ার করার জন্য। আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে আপনারা সরাসরি নিচে দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।